বাড়ির সমস্ত কাজ একা হাতে করে, যেমন ধরো রান্না বাড়া, বাসন মাজা, কাচা ধোয়া, প্লাস আরও যাবতীয় অনেক কাজ একা হাতে করে অনেক দিন পরে ঘরটা একটু ডিপ ক্লিন করলাম। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আর গপুর ভালো রাখার জন্য আমিও অনেকটাই ভালো আছি। তো সবার প্রথমে তোমাদেরকে বলে নিচ্ছি, আমার যারা বড় আছো তাদেরকে আমার তরফ থেকেও আমার প্রণাম, আর আমার যারা ছোট আছো তাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো, আজকে ঘুম থেকে উঠেছি ধরো 5টা নাগাদ, আশি সমস্ত কাজকর্ম সেরে তারপরে কিন্তু কিছু জামা কাপড় ছিল ওগুলো সব কাচা ধোয়া করে সকালে ধরো এই 8টা মতো বাজে। এখন আমি গপুকে ঘুম থেকে তুলবো, তারপরে গপুর আর কি সেবা দিব। তো চলো আমার ভিডিওর সাথে থেকো, আমার সাথে থাকো, আর আমার সাথে তোমরাও কিন্তু গোপাল সেবাটা দর্শন করো। তো দেখো, সর্বপ্রথমে আমি গপুকে আগে ঘুম থেকে জাগিয়ে নিয়েছি, তারপরে দেখো একটু মুখটাকে একটু ধুইয়ে মানে জল দিয়ে আর কি মুছিয়ে নিয়েছি। তো দেখো, এখন যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা, সকালে একটু ঠান্ডা ঠান্ডাই পড়ে, তো দুপুরের দিকে অতিরিক্ত গরম থাকলে তখন কিন্তু আমি গপুকে কিন্তু কোনো জামা কাপড় পরাই না, এভাবে মানে খালি গায়েই থাকে, যেহেতু বাচ্চা, ওরও তো অনেকটাই গরম লাগে তাই না, যেহেতু সকাল, ওই জন্য কিন্তু গপুকে একটু জামাটা পরিয়ে দিয়েছি। আর দেখো এখন আসনে বসিয়ে দিয়েছি, এখন আমি গোপালের আর কি সেবা দিব। তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করবে না, স্কিপ করলে ভিডিওটার মানে অনেক অনেক কিছু মিস করে যাবে। তো চলো পাশে থেকো। তোমরা কি একটা জিনিস গেস করতে পারছো? বলো তো কি? তো দেখো সাইডে যে গোপুর যেখানে আমি শয়ন দিই সেই মন্দিরটা কিন্তু আগে কিন্তু আলাদা কালার ছিল, আগে ছিল ওই নীল কালার। তো ওই রঙটা না অনেকটা চটকে চটকে গিয়েছিল, তার জন্য কিন্তু আমি দেখো পরে কিন্তু হলুদ কালারটা করেছি, আর গোপুর কিন্তু হলুদ কালারটা ফেভারিট কালার, তার জন্য কিন্তু আমি হলুদ কালারটাই আর কি করেছি। তো দেখতে কেমন লাগছে আমার গোপুর মন্দিরটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো দেখো এখন গপুকে আমি সেবা দেবো শসা দিয়ে, কারণ বাড়িতে শসা কালকে তোমাদের দাদাভাই এনেছিল, আর যখন যেটা থাকে আমি সেটা দিয়েই কিন্তু গপুর আমি সেবা দিই। তো কাজু বাদাম, কিশমিশ, কলা, শসা মানে চিড়ে, অন্নভোগ যখন মানে যেটা মানে মন চায় সেটাই কিন্তু আমি দিই আর কি। তো চলো আগে শসাটাকে আর কি ভালো করে ছুলে নিচ্ছি, ছুলে ধুয়ে তারপরে কিন্তু ভোগ লাগাবো। তো দেখো, আর প্রত্যেক দিন তো অন্নভোগ দিতে পারি না, কারণ সময় হয়ে ওঠে না, কারণ আমার ছোট বাচ্চা মানে একটা বাচ্চা তো গপু, আর একটা বাচ্চাও আছে, মানে দু ভাইকে নিয়েই আমার আর কি মানে পেরে উঠতে পারি না আর কি। যখন বাবু বড় হবে তখন কিন্তু অন্নভোগ দেব, তখন আমার গপু অনেকটা বড় হবে। তো তখন আমার গপু কিন্তু মানে যখন আমি যেটা দেই সেটাই কিন্তু আমি জানি আমার গপু, আমি যাই দিয়ে দিব তাই আমার গপু সব গ্রহণ করবে, কারণ গপু তো বুঝতে পারে না যে আমার মা আমাকে যেটা দেয় সেটা আমার ভালো ভালো মনেই দেয়, কারণ কি বলো তো, সব কিছুর উপরে হচ্ছে মন, তুমি মন দিয়ে যেটা দিবে সেটাই কিন্তু ভগবান নেবে তাই না। তো দেখো গপুকে আমি গাছের অনেক, আজকে না সকালে দেখি কি ঘুম থেকে উঠে অনেক ফুল ফুটেছে, কারণ আমার বাড়ির গাছে না অনেক ফুল ফুটে জানো তো, একটা সাদা ফুল গাছ আছে আর কি, ওই গাছটাতে অনেক ফুল ফুটে, ওই জন্য ভাবলাম যে চলো আজকে অনেকগুলো ফুল এনেছি। তো দেখো, আর গপুর কিন্তু কানে একটা ফুল গুজে দিয়েছি, তো দেখো কত কিউট লাগছে আমার গপুকে। থামো একটু পরে আমি ক্যামেরাটা সামনে নিয়ে তোমাদেরকে দেখাবো যে কতটা কিউট লাগছে আমার গপু সোনাকে। তো চলো আগে গপুর সেবাটা দিয়ে নিই। তো গপুর সেবা দিয়ে কিন্তু আমি এখনই আর কি গপুর সেবা দেওয়া হয়ে গেলে তারপরে আমি আমার মন্দিরে পুজোটা কমপ্লিট করে নিব, কারণ সকালে যদি মানে পুজো দেওয়া একটু লেট হয়ে যায় বা বেলা হয়ে যায় তখন মানে একটু আলসি ধরে যায় দেখবা। আর এখন যে মানে
জ্যৈষ্ঠ মাস আর কি, এতটা গরম পড়ে দুপুরে, ঘরেতে থাকাটাও দুষ্কর ব্যাপার হয়ে যায়, এরকম একটা ব্যাপার। জানি সবার ওখানে গরম পড়েছে, আর কাদের কাদের ওখানে বেশি গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা। তো আমাদের এখানে তো প্রচণ্ড গরম, ঘর থেকে বেরোনোই যায় না। বাইরে যদি গাছতলায় থাকা যায় তাহলে একটু শান্তি আর কি মিলে। তো আমাদের বাড়িতে না আগে গাছ ছিল, আম গাছ, কাঁঠাল গাছ, তো ওখানে একটু বসা যেত। তারপরে কি হয়েছে বলতো, অনেক দিনকার পুরাতন গাছ ছিল, ওই জন্য কিন্তু গাছগুলো কেটে দিয়েছে। কারণ ঝড় ঝাপটা হলে তখন আবার ঘরের উপরে যদি পড়ে তখন আলাদা পরিস্থিতি খারাপ হয়ে যাবে, তার জন্য কিন্তু গাছগুলো কেটে দিয়েছে। ওই জন্য কিন্তু এখন আর বসার কোনো জায়গা নেই। এখন বাজে রাত, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আর কি, আমি বেশিরভাগ রাত্রেই ভয়েস ওভারটা দিই, যখন সমস্ত কাজ বাজ সারি, তারপরে রাত্রে শোয়ার আগে ভিডিও এডিটিং থাকে। তো অনেক দিন কী হয় বলো তো, ভিডিও এডিটিং করতে করতে না অনেক রাত হয়ে যায়। তো দিনের বেলা যেহেতু টাইম পাই না, ওই জন্য কিন্তু রাতটা আর কি বেছে নিয়েছি ভিডিও এডিটিং করার জন্য। কারণ ছোটো বাচ্চা আছে, রান্না বাড়া, বাড়ির অনেক ধরনের কাজ থাকে। তো দেখো, আর এনাদেরকেও তো আমার যত্ন আদি করতে হয়, কারণ আমার রাধা মাধব, আমার মহাদেব, আমার মা লক্ষ্মীনারায়ণ, এদেরকেও কিন্তু আমার দেখতে হয়। ওই জন্য দিনের বেলা আমার সময় আর কি হয়ে ওঠে না ভিডিও এডিটিং করা। কি বলবো, দুঃখের বিষয়। তো ভয়েস ওভার দিতে দিতে কিন্তু আমার মোবাইলের ব্যাটারি লো মেরে দিয়েছিল, আবার কিছুক্ষণ চার্জ করে আবার ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো দেখো, আমার পুজোটাও প্রায় কমপ্লিট হতে চলেছে। তো দেখো, এখন পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তারপরে সুন্দরভাবে কিন্তু পুজোটা দেব। তো দেখবা আমার কি হয় বলো তো, আমার না এটা সবারই হয় জানি। তো পুজো যদি একটু গুছিয়ে পরিপাটি করে না দেওয়া যায় না, মনে শান্তি লাগে না, কেমন যেন একটা মনে হয় যে একটা খামতি, কিছু একটা খামতি পড়ে আছে, এরকমটা মনে হয় আর কি, জানি সবারই মনে হয়। তো দেখো, এদিকে শসাটা ছুলে নিচ্ছি, আর গপুকেও আজকে দেখলাম যে গপুকে শসা দিয়েছি, আর মন্দিরেও কিন্তু শসা দেব। কারণ আমি কিন্তু আমার গপুকেও, আর না আমার বাবা বলে না, রাধা মাধব, মা লক্ষ্মীনারায়ণ, এনাদেরকেও প্রত্যেক দিন কিন্তু কি একরকমভাবে দেই না। কিছুদিন ধরো নকুলদানা বলো, বাতাসা বলো, সন্দেশ বলো, যখন যেটা থাকে তখন কিন্তু সেটাই দিই আর কি। যখন কিছু থাকে না তখন নকুলদানা বা বাতাসা দিই, এরকমভাবে কিন্তু আমি দিই। আর আমি জানি মন দিয়ে যেটা দেবো আমি সেটাই নেবে। তো এটা আমার বিশ্বাসই, আমার মনের বিশ্বাস আছে। কারণ ভগবান যেমনটা দোয়াবে সেমনটাই কিন্তু দেবো, তাই না? যখন যেমন পরিস্থিতি থাকে তখন তেমনভাবেই দিই। তো চলো আগে পুজোটা সেরে নিই। আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকগুলো কাজও কিন্তু হয়ে গেছে। আর আজকে কিন্তু তোমাদের সাথে রান্নাবাড়াটা শেয়ার করতে পারলাম না, কারণ তখন মোবাইলটা আমার কাছে ছিল না, ওই জন্য কিন্তু ক্যামেরাবন্দি আর কি রান্নাবাড়াটা করা হয়নি। তো চলো আজকে শুধু এই পুজো আর ঘর বাড়িটা একটু ডিপ ক্লিন করবো, এর ভিডিওটাই আর কি ক্যাপচার করেছি। তো চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো, আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব ঘরে। আর দেখো সমস্ত কিছু কিন্তু ওই যে বললাম যে কাঁচা ধোয়া করে দিয়েছিলাম, এখন কিন্তু বাবুর জামাগুলো সব জায়গাতে রাখবো। তো বাবুর জামাগুলো সমস্তটা আর কি ভাঁজ করে নেব। আর এত পুচকি জামা না কি বলবো। আর ছোটো বেবিদের জামাগুলো কিন্তু সবারই পুচকি জামা থাকে, ওই জন্য কোথায় কোনটা হারিয়ে যায়, বোঝাই যায় না। ওই জন্য আমি বাবুর জামাগুলো আর কি, প্যান্ট জামা সব আলাদা আলাদা করে হট টবের মধ্যে রেখে দিই সাজিয়ে আর কি, তাহলে আমার সুবিধা হয় আর কি। তো পাতলাগুলো এক সাইডে রাখি, মোটাগুলো এক সাইডে রাখি, যে যখন যেটা আর কি লাগে তখন সেটা আর কি বের করে নিতে সুবিধা হয় এভাবে গুছিয়ে রাখলে।
আজকে জানো তো এতটা রৌদ্র উঠেছে, তো জামা কাপড় যখন মানে ধুচ্ছিলাম কাচছিলাম আর কি, মানে মাথা ঘুরে মানে পড়ে যাওয়ার মতন একটা মানে পরিস্থিতি হয়ে গেছিলো। আর এতটা গরম, যেহেতু গরম ছেড়েছে আর জল দেখবা জল নিচে জল আর উপরে যদি রৌদ্র থাকে, আর ঠিক তখন 10টা নাগাদ মানে কি 10টা, হ্যাঁ 10টা নাগাদ আর কি জামা কাপড় কেচেছিলাম। সকালে চান করার পরে কিন্তু জামা কাপড় কেচেছিলাম, কারণ এখন না সময়ের কাজ সময় করতে পারছে না, ওই যে বেবি ছোটো তাই জন্য। মানে এই সকালের কাম বিকেলে, বিকেলের কাম সকালে, এইভাবেই কিন্তু করতে হয়। যাই হোক, কী আর করা যাবে। তো আজকে 2বার আর কি চান করেছিলাম, আবার কিন্তু সন্ধ্যাবেলাও চান করেছিলাম। কারণ সকালে ওই যে বললাম একবার চান করে পুজো কমপ্লিট করে রান্না বাড়া সব কিছু করে তারপরে জামা কাপড় কেচেছিলাম। আবার জামা কাপড় কেচে দিয়ে আবার সে হাত মাথা ধুয়ে, আর এতটা গরম মানে দিচ্ছিল, তারপরে কিন্তু আবার সন্ধ্যাবেলা চান করলাম। তো দেখো এই খাটটা এতটা মানে রাস্তার সাইডে ঘর তো, আর বাড়ি আর রাস্তা মানে লাগানো, ওই জন্য আর কি অনেকটা ধুলো জমে যায়। তোরও 7-8 দিন বাদে বাদেই কিন্তু আমি ঘরটাকে আর কি ডিপ ক্লিন করার চেষ্টা করি, তবুও যে কোথা থেকে ধুলো চলে আসে মানে বুঝতেই পারি না। এই ধারণা যে এখানে যে ছোট্ট বক্সটা রাখি, এখানে আর কি প্রত্যেক দিনই মানে বক্সটা অনেক সময় তোমাদের দাদাভাই গান শুনে, তো বাইরে সেলাই করে আর গান শুনে, তো ও বাইরে নিয়ে যায়। তবু প্রত্যেক দিন কিন্তু এই বক্সটা নাড়াচাড়া হয়, তবুও এখানে অনেকটাই ধুলো পড়ে। তো দেখো এই শোকেসের মধ্যে মানে ওই ভিতরে কিছু জিনিস ছিল, সেগুলোর ভিতরে তবুও মানে কোথা থেকে যে ধুলো চলে গেছে সেটাই না বুঝতে পারি না, যে এত ধুলো কোথা থেকে যায়। মানে ওইগুলো আবার সমস্ত কিছু পরিষ্কার করে, আর দেখো না এটা কিন্তু আমার বিয়ের শোকেস, আর শোকেসটা অ্যাকচুয়ালিও পাল্টাচ্ছি না, তার কারণ অনেক স্মৃতি জড়িয়ে আছে ওই জন্য। আর ভাবছি এখন যদি শোকেসটা পাল্টাতে যাই, তো ভাবছি পাল্টাবো না, তো নতুন করে আর কি অন্য কালার করে রং করে নিয়ে আসবো, আর কাজগুলো যে ভেঙে গেছে সেই কাজগুলো আর কি লাগাবো, তাহলে কিন্তু মানে শোকেসটা চলার মতন হয়ে যাবে। আর এই কালারটা না মানে আমার কাকিমার বিয়ে আর কি আগে হয়েছিল, আর আমার বিয়ে কিন্তু পরে হয়েছিল। তো আমার কাকিমার বিয়েতে একটা শোকেস দিয়েছিল অন্য কালার, তো ওই কালারটা না মানে 2 বছরের ডিফারেন্স ধরো, তবুও ওই আমার কাকিমার শোকেসটা এতটা জ্বলে গেছে। আর এই আমার শোকেসটা কিন্তু মানে অতটাও জ্বলেনি, কারণ বিস্কিট কালার কি না, অতটাও আর কি জ্বলে না। দেখেছি আমি অনেক কিছুতেই অনেক কিছুর ক্ষেত্রে আর কি দেখেছি বিস্কুট কালারটা আর কি অতটাও কিন্তু জ্বলে না। মানে জ্বললে কি হয় বলো তো, মানে দেখতে খারাপ লাগে। তো কেন জানি না আজকে আমি ভিডিও ভয়েস ওভার দিতে দিতে অনেকবার থুতলে যাচ্ছি, জানি না কেন। তো দেখো এই ড্রেসিং টেবিলেও কিন্তু ধুলে জমেছিলো, তো ড্রেসিং টেবিলটাও সুন্দর করে আর কি মুছে নিচ্ছি। আর সাইডে দেখো আলনার জামা কাপড়গুলো সব নামিয়ে নিয়েছি, কারণ ওই আলনাতে আর কি ধুলো পড়েছে, ওটাও ভালো করে মুছবো। আর যেহেতু সপ্তাহে একদিন করে সময় বের করি, তারপরে কিন্তু ডিপ ক্লিনটা করি, কারণ প্রত্যেক দিন তো আর সমস্ত কিছু মানে করা সম্ভব না, মোছা সম্ভব না, ওই জন্য 7 দিনে একদিন মানে করে সময় বের করে আর কি করতে হয়। তো দেখো ওই পিছনে যে ওই পেপারগুলো লাগিয়েছিলাম, এখন কেন জানি না উঠে যাচ্ছে। তো তখন না অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, ভাবছিলাম যে হয়তো ওই সাইডের ওয়ালটা সম্পূর্ণটাই মানে হয়ে যাবে। তো যখন দেখলাম মিশোতে, তো দেখলাম অনেকখানি, কেন জানি না মানে যখন অর্ডার করলাম বাড়িতে এলো, তখন দেখি এইটুকুনি এসেছে। তো যাই হোক, এরকমটা হয়েছে আমার সাথে আর কি, কেন জানি না এর আগে যখন আমি ফ্লিপকার্ট থেকে শাড়ি নিয়েছিলাম, তবু ওই শাড়িও আর কি এতটা বাজে এসেছিলো ফ্লিপকার্ট থেকে, মানে কি বলবো, খুব জঘন্য। কিন্তু মিশো থেকে জিনিস নিয়ে আমি ততটাও ঠকিনি, কিন্তু এই জিনিসটাই একটু আর কি ঠকিয়ে দিয়েছে। না মানে জামা কাপড় বলো আর টুকিটাকি যাই জিনিস নেই মিশো থেকে ভালোই আসে, ফ্লিপকার্ট থেকেও ভালো আসে যা অনেকে বলে, কিন্তু আমার সাথে
কেন যে এমন হয় ফ্লিপকার্টটা, আমি ফ্লিপকার্ট থেকে জিনিস অর্ডার করলেই মানে আমার খারাপই আসে বেশিরভাগ। ওই জন্য আমি আর এখন বর্তমানে ফ্লিপকার্টটা ফ্লিপকার্ট থেকে আর কি কোনো জিনিস অর্ডার করে নিই না, এখন আমি মিশোর থেকেই নিই জানোয়ার। তো দেখো এই আলনাটার পিছনে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে জানো তো। আর যে আমার বিয়েতে কিন্তু তখন আলনা আর কি দিয়েছিল না, এমনি সমস্ত কিছু দিয়েছে আমার বাবা, কিন্তু আলনাটা দিয়েছিল না। আলনাটা কিনেছিলাম কিভাবে জানো, আমি একটা সুমতি করেছিলাম, তো সুমতিতে ওই কী বলে আর কি ওই সরকার থেকে মানে সমুদ্রের যারা দল করে তাদের আর কি সরকার থেকে কিছু টাকা দেয়, মানে ওটার মানে ফেরত নেবে না। তো ওই 5,000 টাকা আর কি দিয়েছিল। আর যেহেতু আমরা 10 জন সদস্য, ওখান থেকে ধরো সবাই ভাগ করা হলো টাকাটা, তারপরে আর কি 1500 টাকা করে পেয়েছিলাম। তো এই 1500 টাকা তখন আলনাটা নিয়েছিল আমার কাছ থেকে 1300 টাকা। তো ভালো, খুবই ভালো, মানে এখন এই আলনাটা নিতে গেলে 1800 বা 2000 এরকমটা নেবে। আর নিয়েছিলাম ধরো আমি 17 সালে, হ্যাঁ 17 সালে নিয়েছিলাম, তো তখন একটু আর কি 1300 টাকা আর কি নিয়েছিল। আলনাটা কিন্তু অনেকটাই মজবুত। তো দেখো আলনার জামা কাপড় দেখতে পাচ্ছ, ওই একটা চুড়িদার, তো এখন তো চুড়িদার মানে পরা হয় না, কারণ অতটাও বাড়ির বাইরে বেরোয় না দেখে কিন্তু চুড়িদারগুলো ওখানেই আছে। তো ওই মিশো থেকে কালো রঙের যে চুড়িদারটা দেখতে পাচ্ছ, ওই চুড়িদারটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম, কারণ ওই বাচ্চাকে বেশ মানে আমার যখন বেবি হলো তারপরেই কিন্তু এইটা নেওয়া আর কি, এই কালো রঙের কুর্তাটা আর কি। আর লালটা নিয়েছিলাম মিশো থেকে। দুটোই কিন্তু আমার বেশিরভাগ জামাকাপড়ই অনলাইন থেকে নেওয়া, কারণ বাড়ি থেকেও মানে ততটাও বাইরে যাওয়া হয় না এখন, বেবি পেটে আসার পরে মানে ততটা বাইরে যেতাম না, ওই জন্য কিন্তু অনলাইন থেকে জিনিসগুলো অর্ডার করে নিই। আর আগে যখন মানে বাবু পেটে ছিল না তখন কিন্তু আমি বাইরে যেতাম, বাইরে থেকে জামা কাপড় বলো সমস্ত কিছু বাজার বলো বাইরে থেকেই করতাম। কিন্তু এই বাবু যখন পেটে আসে তারপরের থেকে আমার বাইরে যাওয়া বন্ধ, অনলাইনেই কিন্তু শপিংটা আমি কি বেশি করি। তো দেখো গরমের মধ্যে চুলটা মানে খোলা ছিল, যেহেতু মাথা আজকে পরিষ্কার করেছি, তো ওই জন্য চুলও মানে কেমন যে হয়ে আছে, উলফুল হয়ে আছে, মানে ভাবছি তেল নেবো। আর আমার কি হয় বলো তো, আমি তেল ছাড়া মানে থাকতেই পারি না, এতটা কষ্ট হয়, মাথা যন্ত্রণা হয়। ওই জন্য কিন্তু আমি মাথা চাপ মানে যদি সকালে সার্ভ করি মানে পরিষ্কার করি, তাহলে কিন্তু আমার বিকেলে আমাকে তেল কিন্তু নিতেই হবে। মানে আমার সাথে এরকমটা হয় আর কি, মাথা ব্যথা প্রচণ্ড। আমার কিন্তু বিয়ের আগের থেকেই মাথা ব্যথা প্রবলেমটা আছে, আমি বিয়ের আগের থেকে চশমা পরি। তো এখন ধরো 5-7 বছর হয়ে গেছে আর কি চশমাটা ব্যবহার করছি না। তো কিছুদিন ভালোই ছিলাম, এখন এই ধরো 1 বছর থেকে আবার সেই মাথা ব্যথা হচ্ছে। তো ভাবছি যে ডাক্তার দেখাবো, চোখের ডাক্তার আবার দেখাতে হবে, কারণ বাবু পেটে ছিল তখন তো অন্য কোনো মেডিসিন আর কি চলবে না, ওই জন্য কিন্তু দেখাইনি। তো এখন বাবু একটু বড় হয়ে গেছে, এখন ভাবছি এক সময় গিয়ে ডাক্তারটা দেখিয়ে আবার চশমা নিব, কারণ চশমা না নিয়ে আর পারা যাচ্ছে না। এখন মানে মোবাইলে যখন ভিডিও এডিটিং করতে বসি বা ভিডিও দেখতে বসি বা কোনো কিছু মোবাইলের দিকে তো তাকাতেই পারি না, বেশিক্ষণ তাকালে চোখ দিয়ে একা জল চলে আসে, আর এতটা মাথা যন্ত্রণা হয় মানে কি বলবো তোমাদেরকে। তো দেখো এইদিকে দরজাটাও না অনেকদিন পরিষ্কার করা হয়েছিল না, ওই জন্য দরজাটাও আর কি মুছে নিলাম। তো দেখো সমস্ত ফাইনাল লুক আমার। তো ঘরটা সুন্দর করে ডিপ ক্লিন করে নিলাম। তো দেখো এবার ফাইনাল লুক আমার এই ছোট্ট সোনার গুটিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর সুন্দর করে আর কি পরিপাটি করে গুছিয়ে রাখতে ভালোবাসি, এটা আমার নেশা। ঘর গোছানোটা কিন্তু আমার বিয়ের আগের থেকেই নেশা। তো দেখো এখন বাবু ছোট দেখে অতটাও ঘর গোছানো হয় না। তো চলো এই রুমে চলে আসলাম আবার। এখন এই রুমে যে ওয়ারড্রপটা আছে ওখানে উপরে যে বাবুর ওষুধপাতি রাখি, এখন ওই সমস্তটা গোছাবো, গুছিয়ে দিয়ে বিছানাটা আর কি বেড কাভার উঠিয়ে ঝেড়ে আবার মানে পাতা হবে। তো আবার নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো এই ঘরটা গুছিয়ে ফাইনাল লুকটা কেমন হলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর
আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো আমার পাশে থেকো, সাথে থেকো, আর তোমরাও কিন্তু সাবধানে থেকো। তো চলো টাটা, আজকের মতন এখানেই আমার ভিডিও শেষ করলাম।